ওদেরকে তো কিছু একটা বলতে হবে নাকি? বলে দাও এখন না, পরে দেখা যাবে। আরে বাবা, পরে দেখা যাবে করতে করতে ভালো পাত্রটা তো হাত ছাড়া হবে। হাত ছাড়া হলে হবে? মেয়েটা পড়াশোনায় ভালো, আগে লেখাপড়া শেষ হোক। আজকাল ভালো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। ছেলেটা হচ্ছে আমার বন্ধু শফিকের একমাত্র ছেলে, দেখতে শুনতেও ভালো, সে জ্যোতির সাথে মানাবে ভালো। তুমি কি আমাকে লোভ দেখাচ্ছ? লোভ দেখাবো কেন? লোভ দেখাচ্ছি না, আমি তোমাকে ভেবে দেখতে বলছি। ঠিক আছে, ওদেরকে সামনে শুক্রবার আসতে বলো। তবে সে যদি পছন্দ না হয় তাহলে এই বিয়ে কিন্তু হবে না। তা তো অবশ্যই। শোন না, ওদিন না রাস্তায় জানিস কি হয়েছে? কি হয়েছে? তামিম ইকবালের সাথে আমার দেখা। আমি তো দেখি কথাই বলতে পারি না, পুরো একদম স্টিল হয়ে, মানে আমি যে বলবো যে ভাইয়া আপনার খেলা আমার অনেক পছন্দ, ভাইয়া আপনাকে আমার অনেক পছন্দ, পুরো স্ট্যাচুর মতো দাঁড়ায়। আমার কাছে তামিম তামিম। আর কত পড়বি রে মা? কিছু পড়া রেখে দে, বিয়ের পর পড়বি। মা, তুমি এমন ভাবে বলছো বিয়ের পর পড়বে, মনে হচ্ছে আমার কালকে বিয়ে হয়ে যাচ্ছে। বিয়ে তো হচ্ছেই, তবে কাল না, শুক্রবার। দেখতে আসা মানেই তো বিয়ে ফাইনাল। মানে বড় আপুর বিয়ে হচ্ছে? দেখতে হবে না, আমার বোনটা যে ডানা কাটা পড়ি, উড়ে যাবার আগেই বন্দি করে ফেলবে। মা, সিরিয়াসলি বলো তো আসলে ব্যাপারটা কি? শুক্রবার ছেলেপক্ষ তোকে দেখতে আসবে। আমাকে না জানি? এই তো জানা না? মা, বাবা নিশ্চয়ই তোমাকে এই কথা বলেছে, তাই না? হ্যাঁ। তুমি বাবাকে বলো ওদেরকে মানা করে দিতে। আপু, তুমি সব কি বলছো? মানা করবে মানে? তুই চুপ, যা বলেছি তাই শোন। মা, ওই ছেলেকে আমি দেখবো না, বিয়েও করবো না, বাস শেষ। এটা কি করে সম্ভব? সম্ভব করতে হবে, কারণ আমি একজনকে ভালোবাসি। ছেলেটি কে? সময় হলেই সব বলবো। মা প্লিজ, এখন তুমি ওদেরকে আটকাও। দেখ মা, তোর বাবা যখন কথা দিয়ে ফেলেছে তখন ওরা আসুক, দেখলে তো আর বিয়ে হয়ে যায় না। আচ্ছা, পরে না হয় ওদের কিছু একটা বলা যাবে। তাছাড়া তোর বাবার প্রেস্টিজের কথাও তো তোকে ভাবতে হবে। মা, এটাও জেনে রাখো, আমার কথা যদি তোমরা না রাখো তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাব। সম্মানটা তখন কিন্তু আরো বেশি কমে যাবে। ঠিক আছে, আমি তোর ইচ্ছের বিরুদ্ধে কিছুই করব না মা। মা, তুমি বাবাকে আপুর কথাটা একটু বুঝিয়ে বলো না প্লিজ। আচ্ছা বাবা, ঠিক আছে, এবার চল, খাবি। মা তুমি যাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি পড়ে যাও, আমরা খেয়ে আসি। সিদ্ধান্তটা আমি মেনে নিলাম, কিন্তু সে যদি তো বাচ্চা মেয়ে, ও জীবনের বাস্তবতা সম্পর্কে কি বোঝে? এখন যে কথাগুলো বলছে সব তো আবেগের কথা। তুমিও তো কিছুদিন আগে পর্যন্ত বিয়ের এগেনস্টে ছিলে, হঠাৎ করে তুমি। আমি কি করব?
কি করবো আমি মানে? প্রথমত রিফাত ছেলেটাকে আমি চিনি, সে হলো সেজুতির ক্লাসমেট, যাক ধরে নিলাম সমবয়সী, তাতে কিছু যায় আসে না। কিন্তু লেখাপড়া চাঙ্গে তুলে দিয়ে সারাদিন মোটরসাইকেল নিয়ে প করে ঘুরে বেড়ায়, আর আছে কি, থাকতে তো বাপের ওই একটা একতলা ছোট বাড়ি, এছাড়া তো কোনো ভবিষ্যৎ নেই। শরীরের দূরত্ব বজায় রাখা যায়, কিন্তু মন তার থেকে অনেক দূরে। তোমার সব কথা মানলাম, মেয়ের অমতে বিয়ে দিলে ও যদি সুখী না হয় তারপর আবার কি? ভবিষ্যতের কথা আল্লাহ ছাড়া কেউ জানে না। রিফাত, আমি তোমার কাছে একটা সিরিয়াস কথা বলবো। তুমি সিরিয়াস তো? মানে বাবা না, মানে বাবার কথা শুনলে আমার প্রবলেম হয়, মানে বাবা বাবা না। ওকে, শুক্রবার দিন আমাকে দেখতে আসবে। দেখতে আসবে? অসুস্থ? তুমি সবসময় ফান করো কেন? সিরিয়াস হতে পারো না? কই, আমি তো সিরিয়াস। অসুস্থ? না, শুক্রবার দিন বরপক্ষ আমাকে দেখতে আসবে। বরপক্ষ? কেন? ওই যে বিয়ের আগে বউ দেখতে আসে না? একজনের বউকে আরেকজন দেখতে আসে? মানে? হ্যাঁ, তুমি আমার বউ না? রিফাত, আমি তোমাকে একটা কথা বলি, সিরিয়াসলি শোনো। আমি সিরিয়াসলি তোমাকে বলছি, তুমি প্লিজ বাবা তোমার বাসা থেকে কাউকে আমার বাসায় পাঠাও প্রপোজাল নিয়ে, নাহলে আমার বিয়ে হয়ে যাবে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বিয়ের লাইট ঝলমল 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 করছে। তুমি কনে, আমি বর, তারপর আমাদের বাসরটা সব সময় ফাজলাবে না? আমি বলি, তারপর তুমি বলো। আমাদের দেশে হবে সেই ছেলে কবে? আমাদের দেশে হবে সেই ছেলে কবে? কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কথায় না বড় হয়ে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মামুনি, এবার একা একা বলো তো। আমাদের দেশে হবে সেই ছেলে কবে? কথায় না বড় হয়ে কাজে বড় হবে। ওরে মা, লাভ ইউ। কি ব্যাপার, তুমি ফ্রেশ না হয়ে এভাবে বসলে কেন? আমি যে তোমার সাথে কথা বলছি, আমার কথাগুলো কি তোমার কান দিয়ে যাচ্ছে না? যাও ফ্রেশ হয়ে আসো। ফ্রেশ হয়ে কি হবে? প্রত্যাশা সেই তখন থেকে বলছে ওর খিদে পেয়েছে। আমার খিদে নেই, তোমরা যাও খাও। আচ্ছা, আমরা বাসায় কয়টা মানুষ? আমরা বাসায় 3টা মানুষ, তুমি, আমি, প্রত্যাশা। তোমাকে ছাড়া কি কখনো আমরা খেয়েছি? যাও না, যাও।
এই 2 দিন কোথায় ছিলে? কি ব্যাপার, তুমি উত্তর দিচ্ছ না কেন? 2 দিন কোথায় ছিলে তুমি? আরে এত বিরক্ত করতেছো কেন? হ্যাঁ, কানে করে বক 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 বক। এখনই কথা বলতে হবে? বাসায় এসে দেখবো কথা ভয় বলা যাবে না। চলো আজ বুঝতে পারছি জীবনের কঠিন সিদ্ধান্ত নিতে গিয়ে আবেগকে প্রশ্রয় দিয়ে আমি কি ভুল করেছিলাম। এভাবে আর কত সহ্য করা যায়? সংসার চালাতে গেলে যে ন্যূনতম একটা উপার্জন প্রয়োজন, তাও সে করে না। এ ভুল আমি কি করে শুধরাবো? সেদিন যদি বাবার কথা শুনতাম। কি ব্যাপার, সকাল সকাল আবার কি প্ল্যান করছো? ঘরে বাজার নেই, বাজার নিয়ে এসো। আমি পারবো না। তাহলে টাকা দাও, কাকে পাঠিয়ে দিই। আমার কাছে টাকা নাই। টাকা নাই মানে? নাই মানে নাই। আমার কাছে কখনো টাকা ছিল? তাহলে বাজার করবো কি দিয়ে? জানি না। তুমি জানবে না তো কে জানবে? বাবার দেয়া টাকা তো তুমি তোমার পকেটেই ভরেছিলে, আমার আঁচলে না। তাই? হ্যাঁ, তাহলে আবার ব্যবস্থা করো। আমি পারবো না। তোমার লজ্জা করে না রিফাত? বিয়ের এত বছর হয়ে গেল, তুমি তো আমার বাবার টাকাতেই চলছো, তারপর আবার টাকা উড়িয়েও দিচ্ছ। শুধু আমার বাবা আমার দিকে তাকিয়ে প্রতি মাসে টাকা দিয়ে যাচ্ছে, তারপরেও তুমি ছি 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 ছি। ছি ছি ছি। হ্যাঁ, এত চিচি করতে ইচ্ছা হলে অন্য বাড়িতে যাও, আমার বাড়িতে করবে না। এটা আমার বাড়ি। তোমার বাড়ি? এটা আমার বাড়ি না, আমাদের না। রিফাত, তুমি আমার কোন অপরাধের শাস্তি নিচ্ছ? তুমি এমন কেন হয়ে যাচ্ছ? প্লিজ প্লিজ রিফাত, তুমি একটু নর্মাল লাইফ লিড করো। আমার কাছে তোমার বাবার দরকার নেই। তুমি একটু আমাদের মেয়ে প্রত্যাশার কথা ভাবো, ওর দায়িত্বটা একটু নাও। আমার বাড়িতে আমি যা খুশি তাই করি। আমার খুশি মতো তোমার চলতে হবে। তুমি না চলতে পারো তাহলে গলা থাকতে দেবে। আমার মেয়ে আমার সাথে থাকবে। কি থাকবে না? থাকবে না? থাকবে। আর এই যে এত টাকার গরম দেখাইতেছো না, হ্যাঁ, শ্বশুরের টাকা কিন্তু আমি নিতে চাইনি, তুমি আমার বাধ্য করছিলা।
তাই বলে এখনো হাত পেতে আনতে হবে? এই কানে করে এত জ্ঞান জ্ঞান করবে না তো তেমন না। রিফাত, জানো তো অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, তোমারও তাই হচ্ছে। হ্যাঁ এই আমি চলো। কি আমি শয়তান? ছাড়ো আমার মেয়েকে। হ্যাঁ কি বলে যাও না কেন? শয়তান আমি? এই শয়তান আমি? এই শয়তান টাকা কই? হ্যাঁ টাকাও দেয় না আমাদের। এনে বুঝে আসছে আজকে যদি টাকা না বুঝতো তারপরে বুঝতে হবে। আমি আগেই জানতাম এরকম একটা কিছু হবে, সেই সময় তো আমার কথা শুনলি না। থামো তো, অতীত টেনে কোনো লাভ আছে? ভাগ্যে যা ছিল তাই তো ঘটেছে। ভাগ্যের আর কি দোষ বলো? আমি কখনো ভাবতেই পারিনি এমন হবে। এখন এমন পরিস্থিতি হয়েছে যে রিফাতের সাথে সংসার করাই আমার দায়। আমি বলি কি, এখনো সময় আছে, তুই নতুন করে ভাব। সারাটা জীবন তুই এভাবে কাটবে না। নতুন করে মানে কি বলতে চাইছো বাবা? এভাবে কাগজের বউ হয়ে থাকার মানে হয় না। কাগজের মাধ্যমে সমাধান হবে। আমি বলি কি, তুই রিফাতকে ডিভোর্স দে। আমরা তো সাথে আছি। তুমি এত বড় সিদ্ধান্ত নিতে বলছো? হ্যাঁ নিতে বলছি, কারণ আমি ওর বাবা, ওর ভালো মন্দ আমি বুঝি। ওই জানোয়ারটার সাথে থাকতে থাকতে তোমার মেয়ে দেখবে একদিন পাগল হয়ে যাবে। নাই বলা যাবে। তাহলে প্রত্যাশা প্রত্যাশা কার কাছে থাকবে? কার সাথে আবার? তোর সাথে থাকবে। যাই মা, এখন আমার মাথায় কোনো কাজ করছে না। মনে আসো, চলো নানুকে ভাই বলো। সে যদি বলো। দেখো, আমি তো পাগলামি করি না, সরি। দাও টাকা দাও। টাকা দিব মানে? মানে কি আবার? টাকা আনছো না, টাকা দাও। রিফাত, তোমার কি মনে হয় আমি আমার বাবার বাড়িতে গেছি তোমার জন্য টাকা আনতে? তাহলে কেন বেশি যেমন আমি বন্ধ হইতে? হ্যাঁ কেন তুমি যা খুশি তাই করো? চেনটা কি শোনেন না? হ্যাঁ। হ্যাঁ দাও, এটা এটা দাও, এটা এটা দাও, এটা খুলে দাও, এটা খুলে দাও, এটা খুলে দাও, এটা খুলে দিয়ে যাবো। চলবে শোনে না? তোমার দাও দাও, এটা খুলে খুলে আব্বু আব্বু তুমি আমাকে মারছো কেন? আমিও তোমাকে মারবো। তোর টাকা দেখি না, নিজে কিনে দিয়ে তারপর নেওয়ার অধিকার কথা। একদম চুপ, একদম একদম চুপ করবি না। কি চেক করে দে, চেক করে দে, চেক করে দেবো। কি চেক করে দেবো? চেক করে দে। চল। এটা বস,
কেমন জামার সাথে কথা বলিস কেন? টেবিলে দেওয়া চেন লাগবে। জানো না তুই কি করবি? মেরে ফেলবো আমাকে? হ্যাঁ, মারা আর কি বাকি আছে? মারো, মেরে ফেলো। তুমি একদম শিক্ষা দিতে হবে, একদম আমার বোন একদম শিক্ষা দিবি না। জ্বর, হুট করে এত জ্বর বেড়ে গেল। কি মা? ভাল লাগছে না। না মা, ওই যে বাবা আসুক, বাবা আসলে ডাক্তার আঙ্কেলের কাছে পাঠাবো, তারপর তোমার জন্য ওষুধ নিয়ে আসলে একদম তুমি ঠিক হয়ে যাবে। ঠিক আছে? বাবাকে একটা ফোন দাও। ঠিক আছে মা, দিচ্ছি, ফোন দিচ্ছি। হ্যাঁ, কি হয়েছে? প্লিজ রিফা, তাড়াতাড়ি বাসায় এসো। প্রত্যাশার খুব জ্বর, ডাক্তারের কাছ থেকে ওষুধ আনতে হবে। প্লিজ একটু তাড়াতাড়ি বাসায় এসো। তাই না? হ্যাঁ, তখন তো টাকা দিলা না, এখন তোমার মেয়েটা তুমি ডাক্তার দেখাও। রিফা, তুমি এই সময় কি কথা বলছো? প্লিজ তুমি তাড়াতাড়ি বাসায় এসো। প্রত্যাশা, প্রত্যাশা, প্রত্যাশা। মামনি, তুমি একটু শুয়ে থাকো, আমি তোমার জন্য গরম দুধ নিয়ে আসি। প্রত্যাশা, প্রত্যাশা, মা, 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 আমি আসতেছি রে, আমি আসছি। মা, উঠো একটু, উঠো। এদিকে এসো, মার কাছে এসো। এসো, এদিকে এসো। দুধটা খেয়ে নাও। খেয়ে নাও। আরেকটু, আরেকটু। বেশি খারাপ লাগছে? ঠিক আছে, এখন ঠিক আছে। একটু কথাটা দিয়ে দিই না। এই যে এক্ষুনি বাবা চলে আসবে, বাবা চলে আসলে বাবাকে আমরা ডাক্তার আঙ্কেলের কাছে পাঠাবো। ঠিক আছে? তারপর ডাক্তার আঙ্কেল তোমাকে ওষুধ দিয়ে দিবে, তুমি একদম সুস্থ হয়ে যাবে, তাই না? আম্মু আব্বু আসছে না কেন? মা চলে আসবে, এক্ষুনি চলে আসবে, এক্ষুনি। দাঁড়াও, আব্বুকে একটা ফোন দিই। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, একটু পরে আবার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। মা, তুমি একটু ট্রাই করো ঘুমানোর জন্য।
এই তো বাবা চলে আসবে, ঠিক আছে? এটাই কি আমার প্রকৃত জীবন? নিরাপত্তাহীন এক শূন্য জগতে আমি ভাসছি। সংসারের বয়স মাত্র কয়েক বছর, অথচ পাঁজরের ভাজে ভাজে ক্রমাগত আঘাত স্পষ্ট হচ্ছে। আজ আমারই মাথায় আকাশ ভেঙে পড়ছে, তার দায়ভার পুরোটাই আমার। কোন মুখে আমি আবার বাবার কাছে আশ্রয় নিব? বিয়েটা তো আমারই স্বাধীনতার প্রতীক, ভাগ্যের দোষে দোষী আমি। তাহলে কি আমি জীবন যুদ্ধে হেরে যাব? না, আমার কথা বাদই দিলাম। আমার প্রত্যাশা আমার উত্তরসূরি, আমার ভালোবাসার প্রতীক। ওর জন্য হলেও আমাকে আগামী দিনগুলো বেঁচে থাকতে হবে নিরাপদ আশ্রয়ে। প্রত্যাশা করি মেয়েটা অসুস্থ হয়ে বাসায় পড়ে আছে। তোমার আজকেও কি খুব বেশি নেশা করার দরকার ছিল? খুব বেশি দরকার ছিল? নেশা করিনি, আমি আসতে মাথা ঘুরে পড়ে গেছিলাম। বাবা বাবা আমরা নানু বাড়ি চলে যাচ্ছি, তুমি যাবে না?
পড়ে ব্যথা পেয়েছে। না না খালামণি, তুমি জানো বাবা না আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আম্মুকেও মেরেছে। রিভা রিভা তোমার মেয়েকে হাত তুলেছে? দুলা ভাই এত বলতে গেছে আপু, তুমি কিভাবে এসব সহ্য করো? ওদের বিয়ের পরে তুই চিটাঙে চলে যাস, আর যখন ছুটিতে ফিরে আসিস তখন তো আর এসব কথা বলা যায় না। আর রিফাতে বিয়ের পরই এই ধরনের ব্যবহার শুরু করেছে। তুমি প্রতিবাদ করো না আপু, তুমি একটা শিক্ষিত মেয়ে হয়ে কিভাবে অন্যায়কে প্রশ্রয় দাও? এখন তো দেখছি তোর বাবার সিদ্ধান্তটাই ঠিক ছিল। মা, আমি নিজের কাছে নিজে হেরে গেছি। তোমরা প্লিজ আমাকে একটু ভাববার সময় দাও। তোমাদের মতো ফ্যামিলি না থাকলে কবেই আমি শেষ হয়ে যেতাম। ঠিক আছে মা, অন্ধকার পরে আলো আসে, এমনি তুই চিন্তা করিস না মা। In yellow basket, I wrote a letter to my love, and on the way I dropped it, I dropped it, and on the way I dropped it. A little boy, he picked it up and put it in his pocket. A tisket, a tasket, a green and yellow basket. I wrote a letter to my love, and on the way. সুজিতি, 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 কি হলো, সব মারা গেছে নাকি? সুজিতি, A tisket, a tasket, a green and yellow basket. I wrote a letter to my love, and on the way I dropped it, I dropped it, and on the way I dropped it. A little boy, he picked it up and put it in his pocket. রিফা, অনেক সুন্দর গুছানো একটা সংসার চেয়েছিলাম আমি তোমার কাছে, এতদিনও তা তুমি দিতে পারলে না। তোমার সাথে বসবাস করা অসম্ভব হয়ে পড়েছে, তাই চলে গেলাম। আমাকে আর খুঁজো না। তুমি বুঝতে চেষ্টা করো, ওরা ওখানে থাকলে সে যদি প্রত্যাশা, ওদের ভবিষ্যৎ অন্ধকার। এক কাজ করি না, ওদেরকে আমাদের কাছে নিয়ে আসি, ওরা আমাদের কাছেই থাকবে। ঠিকই বলেছ। কয়েকদিনের মধ্যে উকিলের সাথে যোগাযোগ করে ওদের সেপারেশনের ব্যবস্থাটা করে ফেলব। এই ধাক্কা থেকে পার হওয়ার জন্য সে যদি আমাদের ভালোবাসার প্রয়োজন ওর। হ্যালো তানিয়া, আমি সে যদি, চিনতে পেরেছিস?
তোকে চিনবো না? কি ব্যাপার, কি খবর? এই তো, তোর কি খবর? তুই কেমন আছিস আগে বল। হ্যাঁ, অনেক ভালো আছি। তুই কেমন আছিস? আমি কেমন আছি বলতে পারবো না। হোয়াট? এটা কেমন উত্তর হলো? ওয়েট ওয়েট ওয়েট, তুই আমার নাম্বার পেলি কোত্থেকে? তোর বয়ফ্রেন্ড জিতুর কাছ থেকে নিয়েছি। জিতুর সাথে তোর যোগাযোগ আছে? ও কেমন আছে? জিতু ভালো আছে। তানিয়া, তোরা বিয়ে না করে অনেক ভালো করেছিস, তাই তোদের ভালোবাসাটা এখনো বেঁচে আছে। কেন, তুই আর রিফাত বিয়ে করে ভালো করিসনি? প্লিজ বাদ দে তো এসব কথা। শোন, আমি তোকে যা বলার জন্য ফোন করেছি। আমার আসলে একটা চাকরি দরকার। আমি জানি না তুই হ্যাঁ, প্লিজ তুই একটু ট্রাই কর। আমি জানি তুই ট্রাই করলে পারবি। আমার অনেক দরকার। দেখি আমি কি করতে পারি। ওকে রে, আমি তাহলে কাল সিবি নিয়ে তোর অফিসে তোর সাথে দেখা করছি। ঠিক আছে, ভালো থাকিস। ওকে। সে যদি স্যারের সঙ্গে আমি তোর ব্যাপারে কথা বলে রেখেছি, সিবি নিয়ে দেখা কর, হয়তো আজই জয়েন করতে হতে পারে। তানিয়া, সত্যি বলছিস? তাহলে তো আমি আমার নতুন জীবন শুরু করতে পারবো। তোর কি মনে হয় না তুই যা করছিস ঠিক করছিস না? না, ভুল আমি কিছুই করছি না। ভুল শুধরানোর চেষ্টা করছি। মানুষ আসলে অভ্যাসের দাস হিসেবে পরিণত হয়, আর আমি সেই অভ্যাসকে এখন আমার দাস হিসেবে দেখতে চাই। মানুষ পারে না পৃথিবীতে এমন কোনো কাজ নেই। জীবনের প্রয়োজনের নতুন রাস্তার সন্ধান করতে হবে। চাকরিটা কোন পোস্টের রে? আপাতত অফিস সহকারী। তানিয়া, তুই যে আমার কত বড় উপকার করেছিস তা আমি কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না। সে যদি নতুন চাকরি, খুশি হওয়ার কথা, কিন্তু মন খারাপ কেন? আপনার কি শরীর খারাপ? সেরকম কিছু না স্যার। আপনার কি পোস্ট পছন্দ হয়নি? আসলে এই মুহূর্তে চাকরিটা আমার খুবই দরকার। নো প্রবলেম, আপনি কাজ করতে থাকুন। আমার অফিসে একটা নতুন পোস্ট ক্রিয়েট হবে, আমি চেষ্টা করব সেখানে আপনার বসাতে। স্যার, আপনি আমাকে অনেক বড় একটা বিপদ থেকে বাঁচিয়ে চির ঋণী করে দিলেন। আমার কি মনে হচ্ছে জানেন, আমার কোম্পানি একজন ভালো মানুষ পেয়েছে। আর শুনুন, কোনো সমস্যা হলে তানিয়াকে বলবেন। আমি আপনার সম্পর্কে সব কিছু শুনেছি, এও জেনেছি যে তানিয়া আপনার খুব ক্লোজ ফ্রেন্ড। ওকে, বেস্ট অফ লাক। তা সে জ্যোতি, তোর নতুন চাকরি কেমন লাগছে বা? ভালো বাবা, তুমি আমাকে নিয়ে কোনো টেনশন করো না। টেনশন এমনিতেই চলে আসে। মা, তানিয়া আমার খুব টেক কেয়ার করছে। প্রত্যাশা ঘুমিয়েছে কখন রে? সন্ধ্যার পর থেকে আমার কাছে পড়াশোনা করে ঘুমাতে গেল। ও কি কিছু খেয়েছে? আফা, আমি থাকতে তো টেনশন করেন কেন? জবা, তুই খেয়ে নিবি। ঠিক আছে। আরে তোর মেয়ে প্রত্যাশা, সে আমার খুব ভালো বান্ধবী হয়েছে। হ্যাঁ, নানা নাতনি, কত যে কথা, কত যে দুষ্টুমি। বাবা, আমার জীবনটা এমন হয়ে গেল কেন? আমার প্রত্যাশার কি হবে?
মানসিকভাবে ভেঙে না পড়ে নতুন করে পথ চলতে শুরু কর, মনের ভিতরে শক্তি সঞ্চয় কর। কি হলো? সে যদি চমৎকার একটা মেয়ে, অনেক দুঃখ বয়ে বেড়াচ্ছে, মেয়েটার জন্য কষ্ট হয়। আদিতা, তোমার স্মৃতি আমি আর একাকী বহন করতে পারছি না। আমি এটা বহন করে পৃথিবীতে বেঁচে আছি। আচ্ছা, সে যদি আমার হয়, তাহলে কি আমি আমার আত্মাকে ভুলে থাকতে পারবো? কিন্তু ও তো জানে না, ওর চেয়ে অনেক বড় কষ্টের পাথর আমি আমার বুকে বয়ে বেড়াচ্ছি। সে যদি কেমন আছো? কি আমার সাথে কথা বলবে না? কোনো নেশাখোরের সাথে আমি কথা বলতে চাই না। হ্যাঁ হ্যাঁ, আমি নেশাখোর, কিন্তু নেশা কেন আমার উপর ভর করেছে সেটা তো জানতে চাও না। সোজা চলে আসলে চলো। রিফাত প্লিজ তুমি এখান থেকে যাও, নাহলে আমি লোকজন ডাকতে বাধ্য হব। ওকে, আমি নেশা করতো, আমি 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 চলে যাব। আচ্ছা, আমাদের প্রত্যাশা কেমন আছে একটু বলো না, একবার দেখি, একবার দেখি চলে যাবো। যদি আমি নেশা করলাম, আমি চলে যাবো। একবার দেখি যদি একবার দেখে চলে যেতাম তো। আমি নেশা কর না। রিফাত এতদিন পর কি মনে করে, ও কি চায়? আমার প্রত্যাশা কেন তো? কি হয়েছে আপা, আপনি অফিসে গেলেন না? না রে, মানে শরীরটা একটু খারাপ লাগছে। কি হয়েছে, ডাক্তারের কাছে না লাগবো? না না জবা, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। নির্জুর কোথায় রে? ছোট আপা তো প্রত্যাশা মামুনি নেই, স্কুলে গেছে। আচ্ছা তুই একটা কাজ কর, আমাকে একটু চা দে। ঠিক আছে, আনতেছি। শিরিষ আসেনি? এগুলো তো আসেনি, চলে আসবে স্যার।
দেখছেন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। সেজুতি, আপনি কোথায়? স্যার মানে শরীরটা একটু অসুস্থ লাগছিল তো, তাই ভাবলাম 10 মিনিট রেস্ট নিয়ে তারপর রওনা দিব। না না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সেজুতি, ওই যে আজকে ডেলিগেটের সাথে একটা প্রোগ্রাম আছে না, আপনার কাছে তো ফাইলগুলো, একটু রেস্ট করে চলে আসেন। জি স্যার, জি আমার মনে আছে। জি স্যার, আমি চলে আসবো। জি স্যার, আমি আসছি। আসসালামু আলাইকুম স্যার। আফা আপনার চা। জবা, আমাদের বাড়ির লোকজন ছাড়া অন্য কেউ আসলে দরজা খুলবি না, মনে থাকবে? ঠিক আছে আফা, আপনি টেনশন করেন না। আচ্ছা, আমি এখন চাটা খাবো না রে, আমি যাচ্ছি, তুই দরজা আটকিয়ে দে। সেজুতি, কেন যেন মনে হয় আপনি খুব টেনশনে আছেন। সরি স্যার, ঠিক বুঝলাম না। শুনুন, এত সরি সরি বলা দরকার নেই। সেজুতি, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। জি স্যার, বলুন। আস্তে, পরে বলুন, দেখি ফাইল দেখুন। আজও বলতে গিয়ে সেদিকে আমার মনের কথাগুলো বলতে পারলাম না। আমি যে না বলা কথাগুলো নিজের মাঝে বয়ে বেড়াচ্ছি, অবশ্যই সেদিকে বলা প্রয়োজন। ঠিক আছে, যান, আপনি কাজ করুন। জি স্যার। স্যার যাবো? প্লিজ। থাকবো স্যার। তুই জানিস তুই ব্যর্থ। তুই জানি তুই জীবনেও ঠিক হবি না, কখনো না। কি ঠিক হবি? যদি একবার আসবো, তখন তুমি একবার আসবে, আমি ঠিক হয় দরকার নেই। আমি মিথ্যা কথা বলতেছি। তুমি আসলে আমি ঠিক হবো না। আমি নেশাখোর। তুমি ভালো থাকো, আমি থেকে দূরে থাকো, ভালো থাকো। এই শোনো, প্রত্যাশা আছে না, দেখে রেখো। স্যার, আপনার কষ্টগুলো কি আমি জানতে পারি? অবশ্যই জানবে। আদ্রিতা দেখতে ঠিক তোমার মতো ছিল। আমি খুব ভালোবাসতাম। আদ্রিতা আমাকে পাগলের মতো ভালোবাসত। আমাদের বিয়ে হবে, তারিখ ঠিক হলো, বিয়ের কার্ড ছাপতে দিল। ঠিক ওই দিন রাত থেকেই আদ্রিতার প্রচন্ড জ্বর, কিছুতেই জ্বর থামছিল না। পরে দেখা
তুলে নিল। টেস্ট চলতে থাকলো। অবশ্য ডাক্তার বলল ওর ক্যান্সার। The last days. তারপর আমি ওর সাথে আর তেমন কথা বলার সুযোগ পাইনি। আমার হাত ধরে শুধু এটুকু বলেছিল, আমার মৃত্যুর পর তুমি নষ্ট হবে না, কাউকে নিয়ে সুখী হওয়ার চেষ্টা করো। আমি পারিনি। তারপর আদ্রিতা সত্যি সত্যি চলে গেল, আমাকে ছেড়ে চলে গেল। আমি আমার জীবনটাকে থামিয়ে দিলাম। আমি অফিস করছি, বাসায় আসছি, জীবন জীবন চাকার মতো চলছে আমার। স্যার, আমার মনে হয় কি আপনার বিয়ে করা উচিত। আপনার একটা সংসার হলে আদ্রিকার আত্মা শান্তি পাবে। কিন্তু স্যার, আমি যদি পারতাম তাহলে সারাটা জীবন আপনার পাশে থাকতাম। সমস্যাটা কি প্রত্যাশা? শুধু প্রত্যাশার জন্য বেঁচে থাকা আমার। প্রত্যাশা তো আমার সন্তান হতে পারে, আমার তোমার সন্তান হতে পারে, কি পারে না? সেটা এখন মনে হচ্ছে, কিন্তু যখন আপনার আমাদের প্রত্যাশার মাঝে আরেকজন আসবে, তখন আমার প্রত্যাশা করুণার পাত্রী হয়ে যাবে। সেদিদি, আমি তোমাকে এটুকু কথা দিচ্ছি, এই পৃথিবীতে আমি, তুমি আর আমাদের প্রত্যাশা ছাড়া আর কেউ আসবে না। আজ আমি আপনার উদারতার কাছে হেরে গেলাম। এই কাঁদিস কেন? কাঁদিস কেন?